आपको वॉक्स म्यूजियम जैसा हुआ, इंटरनेशनल कन्वेंशन सेंटर हुआ, धनधन, आपको उधर में क्या नहीं हुआ? उत्तीर्ण, धनधन्य, संपन्न, सुसंपन्न, सौजन्य, शिल्पान्न, अलीपुर म्यूजियम। इधर में अगर देखो तो इधर में भी गुरुद्वारा का गेट, गुजराती का भी लिए भी वो मांगा था, उसको भी हम कर दिया। भवानीपुर एजुकेशन सोसाइटी को हम यूनिवर्सिटी बना दिया। खत्तियों समाज भी कुछ बुरा था, उसको लिए भी किया, और जो बाकी है करेंगे भी। हॉस्पिटल हुआ, अब देखो पीजी हॉस्पिटल पहले एक था, अभी देखो उसका साथ हम पुलिस हॉस्पिटल जुड़ा दिया, शंभुनाथ पंडित हॉस्पिटल जुड़ दिया, और हम कैंसर हॉस्पिटल भी बना रहे हैं, और इकबालपुर में भी मेटर्निटी हॉस्पिटल बना दिया, बांगुर न्यूरोलॉजी भी उसके साथ जोड़ दिया। और हम बॉबी को कहेंगे वो राज्यसभा एमपी का जो रुपया है 20 लाख रुपया सोमनाथ पंडित की वो दे देना, वो थोड़ा काला वगैरह वगैरह ठीक से करने के लिए, बिकॉज इकबालपुर में भी हम 1 करोड़ रुपया दे दिया राज्यसभा का लैंड से। अगर आप लोगों को भी एरिया में कोई डेवलपमेंट का जरूरत है तो मेरे को बताइए, मैं कर देंगी। दीदी आपको कोई कम्युनिटी हॉल चाहिए, आपको ऐसा कुछ चाहिए तो आप बता दो, मैं कर देंगे। दीदी आपने सब कुछ दिया, जैन समाज को भी दिया। अभी जैन समाज का आपने महावीर चौक में एक महावीर का निर्माण का एक चौक बना रहे हैं, आपको उसको अपनी करना। आपने सब कास्ट को दिया, मुस्लिम हिंदू सब कास्ट आपके प्रति आभारी है। इसलिए हम चाहते हैं आप अगले 5 साल फिर आइए, हम लोग का सेवा करिए। आप हम लोग का सेवा करेंगे तो हम आपका सेवा कर सकेंगे। ये भगवान से, मैं पार्शनाथ भगवान से निवेदन करता हूँ। धन्यवाद। नहीं, अगर आपका क्षेत्रों में कोई डेवलपमेंट का काम आपको अभी भी चाहिए तो आप कह सकते हैं, हम कर देंगे। हेलो दीदी, नमस्कार। मैं जैन कम्युनिटी श्वेतांबर स्थानकवासी संघ को रिप्रेजेंट करता हूं। तो हम लोग का यहाँ पे स्कूल हैं, कॉलेज है, जैन हॉस्पिटल है। तो आपका स्वास्थ्य साथी स्कीम से लोगों को इतना बेनिफिट हो रहा है, जिसका मैं मतलब रोज़ का उदाहरण है। हम लोग के यहाँ पे एवरीडे 100 पेशेंट का डायलिसिस होता है फ्री ऑफ कॉस्ट। जो पेशेंट पहले मर जाते थे क्योंकि उन लोग को सप्ताह में 2 बार कराना होता था डायलिसिस वगैरह कराते पारतो ना, ওদের সপ্তাহে এখন 2 বার 3 বার করে বিনা কোনো কষ্টে ডায়ালিসিস হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের একটা আছে যে এখন 4 বছর ধরে স্বাস্থ্যসাথী স্কিমের কোনো প্রাইস রিভিশন হয়নি। ওটা একটু দেখবেন দিদি, কারণ অনেক হসপিটালরা তাহলে ম্যানিপুলেশন করতে চালু করে দিয়েছে। নবান্ন থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী রাজ্যে আরও ক্যান্সার হাসপাতাল হচ্ছে। কিছুক্ষণ আগে আপনারা শুনছিলেন, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একগুচ্ছ সরকারি প্রকল্পের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুপুরী আনন্দপুর, নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 8 জনের। অগ্নিকাণ্ডের পর খোঁজ নেই 18 জনের। পুলিশ সূত্রে খবর, সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় বিধ্বংসী আগুন। অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয় জোড়া গুদাম। জলাভূমি বুঝিয়ে তৈরি হয়েছিল এই জোড়া গুদাম। আগে এখানে মাছের ভেড়ি ছিল, কিছু জায়গায় চাষ হতো। গত 10-15 বছরে বেশিরভাগ জলাভূমি বুঝিয়ে ফেলা হয়েছে, এমনটাই দাবি করছে স্থানীয় মানুষজন। আনন্দপুরে এখন স্বজন হারানোর হাহাকার। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 8 জনের। অগ্নিকাণ্ডের পর 18 জনের কোনো খোঁজ নেই, পুলিশ সূত্রে যে খবর আমরা পেয়েছি। দেখতে পাচ্ছি পুরসভার তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো, এইখানে যে লোহা আছে যেগুলো ঝুঁকিপূর্ণভাবে ঝুলে আছে বিভিন্ন জায়গায়, এই অগ্নিদগ্ধ যে গুদাম, সেই লোহা কাটার জন্য তাদের যে উদ্যোগ, সেই পদক্ষেপ তারা ইতিমধ্যে শুরু করেছেন। গ্যাস কাটিং মেশিন ইত্যাদি তারা আনছেন যাতে এই জায়গাটা অনেকটা সুরক্ষিত করা যায়। এবং আমরা যেখানে বেরিয়ে আসছি
ঠিক সেই জায়গাটায় দেখতে পাচ্ছ এই মুহূর্তে ফরেন্সিকের যারা আধিকারিক তারা এসছেন, তারা জায়গাটাকে স্যানিটাইজ করে রাখছেন যাতে সেখানে বাইরের কেউ না আসে, এবং আমরা ধীরে ধীরে সেই জায়গাটা দিয়েই যাচ্ছি, কারণ বাইরে থেকে তারা এসছেন মূলত এই জায়গাটাতেই। এবং তোমাকে দেখাবো যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার সামনের দিকে থেকেই সকলে এসছে, এবং ওটা হচ্ছে যে আগুন লেগেছিল সেই গুদাম তার পেছনের দিক। তবে এই জায়গাটা একটা জিনিস দেখাবো, এখানে যে ছায়া আছে সেই ছাইতে অসংখ্য যে হাড়ের টুকরো পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে হাড়ের টুকরো বিভিন্নভাবে এখানে আছে, এবং এই টুকরোগুলো দেখেই প্রশ্ন জাগছে যারা এখানে ছিলেন আদৌ কি তারা বেরিয়ে আসতে পেরেছিলেন, কারণ তারা অগ্নিদগ্ধ হয়ে যাওয়ার পর তাদের যে পরিস্থিতি পরিণাম কতজন ছিলেন সেই জায়গাটায় পরিস্থিতি এখানে। তবে এই যে জায়গাটা আমার সহকর্মী দেখাচ্ছে, পুরো এই জায়গাটাতেই অনেকে থাকতেন এবং সেইটাই আগুনে দুমড়ে মুচড়ে গেছে। এবং দেখতে পেলে যে কিছুক্ষণ আগেই সেই দৃশ্য দেখালাম যেখানে আমরা বেশ কিছু হাড়ের টুকরোও দেখতে পেলাম। তবে পুরো এলাকাটা এখন কর্ডন অফ করে দেওয়া হচ্ছে। তবে আগুনের যে কি অভিঘাত ছিল সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, তুমি তুলে ধরছিলে কিছুক্ষণ আগেই ঘটনাস্থলের ছবি, এখনো সরাসরি তুমি রয়েছো, কিভাবে তদন্ত এগোচ্ছে? সপ্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, প্রিয়জনের হাহাকার ছাড়া আর তো কিছুই নেই। একদমই সব ধ্বংসস্তূপে পরিণত হলেও তার মধ্যে থেকে তথ্য সংগ্রহ করে এই আগুন কিভাবে লেগেছে, কোথা থেকে ছড়িয়েছে সেই যে চিত্র সেটা তৈরি করার চেষ্টা করছেন ফরেন্সিকের যারা সায়েন্টিস্ট যারা এসেছিলেন এখানে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পেছন দিকে দেখতে পাচ্ছ এই পুরো গুদামটা, একটা নয় দুটো গুদাম, ডেকোরেটরসের দুটো গুদাম, এবং তার সামনে তুমি দেখতে পাচ্ছ যে কালো বাড়িটা সেটা হচ্ছে একটি গুদামের অফিস ঘর ছিল, এবং তার পাশে যে ফুড চেইন তাদের গুদাম, এবং তার প্রবেশ পথটায় আমরা রয়েছি। এইখানে ডেকোরেটরসের যে দুটো গুদাম ছিল, দুই ব্যক্তির এটা মালিকানা, এবং সেখানে কি পরিমাণ ভয়াবহ ধ্বংসলীলা চলেছে সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং এইখানেই ফরেন্সিকের বিশেষজ্ঞরা তারা এসছিলেন, এবং তারা আমরা দেখলাম কিছুক্ষণ আগে এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বললেন। এই ডান দিকে যে সাদা বাড়ি আছে সেই বাড়িতে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বললেন। এই গুদামের যারা আধিকারিক তাদের সঙ্গে খোঁজ নেওয়া হচ্ছে পুলিশের পক্ষে জানা যাচ্ছে, এবং সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করলেন। নমুনা সংগ্রহ করে আমরা কিছুক্ষণ আগে দেখলাম একদল ফরেন্সিক যারা বিশেষজ্ঞ তারা বেরিয়ে গেলেন। অন্যদিকে যে ফুড চেইনের যে আধিকারিক, একজন শীর্ষ আধিকারিক তিনিও এসেছিলেন, তিনিও ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললেন, পুলিশের সঙ্গে কথা বললেন। মোটের ওপর আগুন কিভাবে লেগেছে, কিভাবে ছড়িয়েছে সেই বিষয়টাই একটা চিত্র তৈরি করার চেষ্টা করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। আর অন্যদিকে এখানে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, বহু মানুষ অপেক্ষা করছেন তাদের প্রিয়জনদের খোঁজ নিতে। তারা বারবার দাঁড়িয়ে এটাই জানতে চাইছেন যে এখানে তাদের প্রিয়জনদের কোনো খোঁজ কি মিলবে, কারণ আমরা যে দৃশ্য দেখেছি সেই দৃশ্যর মধ্যে যেটা একটু আগেই আমরা দেখিয়েছিলাম যে দেহাংশ গতকাল উদ্ধার হয়েছে, কিন্তু যেখানে যে ঘরটা ছিল, যে পোড়া ঘরটা দেখলে সেই ভবনের ঠিক পাশে অফিস ঘরের পাশে আমরা দেখেছি পুড়ে যাওয়া হাড়ের টুকরো এবং দেহাংশ রয়েছে। এবং ফলে এবং প্রিয়জনের কষ্টের জায়গা, বেদনার জায়গা এটাই। তুমি আমাদের সঙ্গে থাকো ঝিলম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।